23 বছর দাওয়াত দিয়েছে। কত বছর দাওয়াত দিয়েছে? 23 বছর দাওয়াত দিয়েছে। 23 বছর দাওয়াত দেওয়ার পর 17 থেকে 40, 23 বছর দাওয়াত দিয়েছে। একটা মানুষকে কি ভালো করতে পেরেছেন? কথা বলে না কেন? কেন পারেন নাই? কারণ তখন আল্লাহ রাসূলের কাছে কোরআন নাযিল হয় নাই। এই জন্য তিনি ভালো কাজের আহ্বান করেছেন, খারাপ কাজ থেকে দূরে রাখার জন্য দাওয়াত দিয়েছেন, কিন্তু মানুষ একটাও ভালো হয় নাই। আর যখন 40 বছর বয়সে আল্লাহ রাসূলের উপর কোরআন নাযিল হয়েছে, আর তখন আল্লাহ নবীকে নির্দেশ দিয়েছেন, ও আমার নবী, আপনি এখন দাওয়াত দিবেন কোরআন দিয়ে। আর কোরআন দিয়ে যখন দাওয়াত দেওয়া শুরু হয়ে গেছে, তখন সর্বপ্রথম যিনি ঈমান এনেছেন তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যুবকদের মধ্যে যিনি সর্বপ্রথম ঈমান এনেছেন তিনি হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মহিলাদের মধ্যে যিনি সর্বপ্রথম ঈমান এনেছেন তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরা ঈমানের ছায়া করে চলে এসেছেন কিসের বরকতে? কোরআনের বরকতে। কারণ কোরআন হলো হুদাল লিন-নাস, এটা মানুষকে হেদায়েতের পথ দেখাবে। আপনি যে কোরআনের বাইরে যখন মানুষকে দাওয়াত দিবেন, বিশ্বাস করেন একটা মানুষের হেদায়েত হবে না। কোরআন দিয়ে যখন আপনি দাওয়াত দিবেন, মানুষের অন্তরে যিনি হেদায়েতের নূর দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মাইদার 67 নম্বর আয়াতে আল্লাহ সে কথাই নবীকে বলতেছেন। আর সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين। আল্লাহ বলতেছেন, নবীকে নির্দেশনা দিচ্ছেন, ইয়া ইয়া রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ, আপনি পৌঁছিয়ে দেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা আপনার কাছে ওহী নাযিল হচ্ছে, মানে কোরআনের আয়াত নাযিল হচ্ছে, যা নাযিল হচ্ছে সেটা আপনি আপনার উম্মতের কাছে পৌঁছিয়ে দিন। বলেন সুবহানাল্লাহ। আপনার দায়িত্ব হলো আপনার রব যা আপনার কাছে নাযিল করতেছেন, যা ওহী করতেছেন, আপনার দায়িত্ব হলো সকল ওহীকৃত আয়াত আপনার উম্মতের কাছে আপনি জানিয়ে দেওয়া। এটাই আপনার দায়িত্ব। এটা আপনার কি দায়িত্ব? বরং কঠিন কথা কি বলতেছে, ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। ও নবী, আপনি যদি ভয় করে, আপনি যদি ভয় পেয়ে, ওমা আবু জাহেলের কাছে আপনি কিভাবে দাওয়াত দিব? ওমা উতবার কাছে আমি কিভাবে দাওয়াত দিব? ওমা সাহেবার কাছে কিভাবে দাওয়াত দিব? যারা মক্কা নগরীর এত বড় বড় নেতা, যাদের সামনে কথা বলার মতো হিম্মত কারো নাই, সুতরাং এদের কাছে আমি কিভাবে আপনার কথা বলবো? যদি আপনি মনের মধ্যে এই চিন্তাটা আনেন আর ভয় করেন, এদের কাছে আমি দাওয়াত দিলে আমার শত্রুতা বেড়ে যাবে, তারা আমার পিছনে শত্রুতামি করবে, তারা আমার মক্কা নগর থেকে বাইর করে দেওয়ার চিন্তা করবে, তারা আমাকে মক্কায় ইমামতি করার সুযোগ দিবে না, আমাকে তারা সমাজ থেকে বের করে দিবে, আমার পিছনে তারা শত্রুতামি করবে, সুতরাং আমি কিভাবে দাওয়াত দিব? আল্লাহ এটা বলতেছে যে আপনি এই চিন্তা মনের ভিতরে আনেন, ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। ও নবী, তাহলে আপনি শুনে রাখেন, আপনাকে যে আমি রিসালাতের দায়িত্ব দিয়ে আপনাকে নবী হিসেবে পাঠিয়েছি, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করে প্রমাণিত হয়ে যাবে। আপনি যদি কাফিরদের কাছে, বেঈমানদের কাছে আমি আল্লাহর কথাগুলো যদি সঠিকভাবে যেভাবে নাযিল করা হচ্ছে সেভাবে যদি আপনি বুঝিয়ে না দেন, তাহলে আপনি জেনে নেন, ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আমি আল্লাহ বলতেছি, আপনি নবুয়তের যে দায়িত্ব, রিসালাতের যে দায়িত্ব, সেই দায়িত্ব আপনি পালন করেন নাই, এটাই প্রমাণিত হবে। নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলে ধমক দিচ্ছে কে? কাকে? নবীকে। তো নবী যখন এখন নাই, তখন এই দায়িত্ব কাদের উপর? আমাদের উপর না। এই দায়িত্ব এখন আল্লাহর দায়িত্ব কার? আমাদের উপর না। এখন আমরা যদি বই যাই, ওই মাটির তলের কথা বলি আর উপরের কথা বলি, এই কোরআনের হক কথাগুলো যদি না বলি,
কালকে আমাদের দিন আল্লাহ আমার একটু ধরবে, তুই নামাজ পড়ছিস, তোর নামাজও তো আমি কবুল করে নাই। আর আমি কি নবী কি বলি নাই, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, ও নবী যা আমি নাযিল করেছি তা যদি আপনি মানুষের কাছে পৌঁছিয়ে না দেন তাহলে আপনি সঠিকভাবে নবুয়তের দায়িত্ব পালন করেন নাই। আর তুমি তো নায়েবে রাসূল, নায়েবে রাসূল বলতে আলেমরা নায়েবে রাসূল, রাসূল নাই, রাসূলের দায়িত্ব গুরুত্ব আলেম ওলামারাই করবে। এখন আলেম ওলামারা যদি কোরআন এবং হাদিসের সঠিক কথাগুলো যদি মানুষের কাছে না বলে, ইমানদারের কাছে না বলে, মুসলমানদের কাছে না বলে, তাহলে তারা সামনে কিভাবে বলেন তো? আল্লাহ আমাকে ধরবে কি ধরবে না? আল্লাহ পরে সান্ত্বনা দিচ্ছে কাকে? নবীকে সান্ত্বনা দিচ্ছে। কি বলবেন? আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও নবী, আপনি যখন আবু জাহেলের কাছে আমার কথা বলবেন, মক্কার বড় বড় কাফেরের কাছে আমার ওহির কথাগুলো বলবেন, যখন তারা আপনাকে মারতে আসবে, আপনার বিরুদ্ধে শত্রুতামি করবে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, মক্কা থেকে আপনাকে বাইর করে দেওয়ার জন্য তারা চক্রান্ত করবে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ মানুষদের থেকে আপনাকে রক্ষা করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ বলতেছেন নবী গো, আপনাকে রক্ষার দায়িত্ব তো আমি আল্লাহ, আপনার ভয় কিসে? কত বড় নেতা হচ্ছে, নেতা ওই নেতারে তো আমি বানাইছি, ও আপনারা কি করবে? ওর চাবিটা দিয়ে তো আমার কাছে, ওর চাবি টিপতে তো স্টপ। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনাকে রক্ষা করার দায়িত্ব আমার। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আপনি জেনে রাখেন, যারা মনের মধ্যে আল্লাহর আইনের বিরুদ্ধে যাদের ষড়যন্ত্র, যাদের চক্রান্ত, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আমি আল্লাহ এই সমস্ত কাফেরদের, এই সমস্ত বেঈমানদেরকে হেদায়েত দিই না আর দিব না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে কথাগুলো বলেছে, আমি কি কোরআনের বাইরে বলেছি? আচ্ছা, কোরআনের কথা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? কোরআন দিয়ে যে কথা বলবে সে সত্য বলবে, আর যে বানিয়ে বলবে সে কখনো সত্য বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে কথাগুলো কোরআন থেকে বলেছে, তার আলোকে যেন আমরা আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, আমাদের সকল সেক্টরে আমরা যেন সে অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকল বলুন আমিন।